ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআন শিক্ষায় নিয়োজিত রেখে এ পর্যন্ত আমাদের এই বরকতময় আয়োজন প্যান ভিশন কোরআন শেখার সহজ উপায়ে আমাদের সাথে যারা রয়েছেন সকলকে আন্তরিক স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলা ভাষাভাষী শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গত পর্বে শিখেছি যে হরফগুলো কখনো পরিবর্তন হয় না, যুক্ত এবং মুক্ত এই দুইটা পাশাপাশি এনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা সেগুলোও পেরেছেন। আজকে এই যুক্ত অক্ষর শিক্ষার দ্বিতীয় স্তরে আমরা এসেছি। দ্বিতীয় স্তরে ছিল ওই 5টা হরফ যেগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায়। যেমন বাটা এত বড় ছিল, এখন যুক্ত হওয়ার সময় এতটুকু হয়ে যাবে। তাতে কি, একটা দাগ দিয়ে নিচে এক নুক্তা দিলেই তো বা হয়ে যায়। একটু দেখুন, এই যে একটা দাগ, নিচে একটা নুক্তা বা। এই দাগটার উপরে 2 নুক্তা দিলে তা, উপরে 3 নুক্তা দিলে সা, উপরে 1 নুক্তা দিলে নুন, নিচে 2 নুক্তা দিলে ইয়া। অর্থাৎ 5 in 1, একের ভেতরে 5টা হরফ নিহিত থাকে। যেই শিক্ষা পদ্ধতিতে, সেই পদ্ধতি মানুষ কি না শিখে মাহরুম হওয়ার কোনো সুযোগ আছে? অবশ্যই নেই। এবারে আমরা দেখতে চাই যে এই 5টা হরফের ক্ষেত্রে কি কি ধরনের উপস্থাপনা রয়েছে আমাদের বোর্ডের দিকে। আমরা একটু সেদিকে নজর দিই। দেখুন, এখানে যে হরফটা এসেছে এটা নাম হলো বা। এই বা হরফটি যখন যুক্ত হবে তখন যে লাল অংশটুকু আছে, এই অংশটুকু শুধু থাকে, আর বাকিটা থাকে না, ছোট হয়ে যায়। তাই বলে সে বা নামটি কখনোই পরিবর্তন হয়, সে কিন্তু বা বাই থেকে যায়। এরপর হলো তা, তারপরে সা, তারপরে নুন, তারপরে ইয়া। এই অংশগুলো থাকে, এই লাল অংশটুকু থাকবে আর বাকি অংশটা পড়ে যাবে যুক্ত হওয়ার সময়। এরপরে আমরা এবার একটু ভিন্নতা এনেছি। সেটা হচ্ছে এই যে বাটা রয়েছে, এই বাটাই আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে যুক্ত হলে প্রথমে, মাঝে এবং শেষে আসে। একটু দেখুন তো, এখানে 5টা হরফ আছে, তাহলে বা কোনটা আপনি সেইটা চিনেন কিনা শুধু এতটুকু আইডেন্টিফাই করুন। দ্বিতীয় হরফটার শব্দটার মধ্যে 3টে হরফ আছে, এর মধ্যে বা কোনটি? এরপরে 2টা বা আছে শেষ হরফটিতে, মাঝখানেরটা মিম। আমার মনে হয় যেহেতু যে হরফগুলো পরিবর্তন হয় না, ওই হরফগুলোর সাথে এই আকারে ছোট হয়ে যায়, ওই হরফগুলো আমি যোগ করেছি। ফলে আপনার 2টা পড়া এখানে আছে, আর পরের পর্বে আবার আপনার 3টা পড়া একত্রে পাবেন। এবারে আসুন তা। দেখুন তো এর মধ্যে তা কোনটি? নিঃসন্দেহে আপনি পাচ্ছেন। তা কোনটি? একটা দাগ দিয়ে উপরে 2 নুক্তা বা তা, তারপরেরটা বা, তারপরটা ঝা, তারপরে তা মিম র, মিম তা দাল ল বা তা, এরপরে সা। এর মধ্যে সা কোনটি? ওই যে আমরা যখন প্যাকেজ পড়েছিলাম, তিনোটাই একই আকৃতির, ঠিক তেমনই দেখেছেন, তিনোটাই একই আকৃতি। যুক্ত হলেও ওরা একই রকম যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় ওদের আকৃতি একই রকম হয়ে যায়। এবার দেখুন, সা মিম র, মিম সা ত জাল, তা মিম ওয়াও নুন, সা মিম সা দাল। দেখুন আপনি চিনেন কিনা। এরপর হচ্ছে নুন। দেখুন আপনি নুনটা চিনেন কিনা। এখানে সব অক্ষর চেনারও দরকার নেই, আপনি শুধু নুনটা চিনেন কিনা। তারপরে ইয়া, ইয়া মিম নুন, এরপরে মিম হামজা, ইয়া র, মিম ইয়া, ঝা, আলিফ নুন, এমনি করে করে বাকি সবগুলো। এতক্ষণ পর্যন্ত আপনি যা পড়লেন, আপনি কি আসলে বুঝতে পেরেছেন? সেজন্য এইবার আপনাকে আমি টেস্ট করছি অল্প কয়টা শব্দ দিয়ে। আপনি দেখুন তো পারেন কিনা। একটু বেশি শব্দ দেয়া আছে মূল বইয়ের মধ্যে, যাতে করে একটু বেশি ঝালাই করে নেওয়া যায়। এখানে অল্প কয়েকটা শব্দ, যেমন প্রথমটা কি ত, তারপরেরটা ইয়া, তারপরেরটা র। দেখুন উত্তর পর্বে আমরা ঠিক আছে কিনা, আপনি যা বলছেন সেভাবেই আছে কিনা। তাহলে তো আপনি সফল, আপনি যুক্ত অক্ষর শিখে ফেললেন। এরপরে মিম, বা,
ইয়া, নুন। প্রথমে আমি আপনাদের জন্য স্ক্রিনে শব্দটা নিয়ে আসি, প্রথমে কিন্তু উত্তর দিচ্ছি না। আপনি দেখুন, দেখুন 3টা হরফ আছে এখানে, 3টা বর্ণ আছে এখানে, অলরেডি অক্ষর হয়ে গেছে যেহেতু যুক্ত আছে। এবার আপনি দেখেন তো এই 3টা চিনেন কিনা। ব্যাস, এই 3টা যদি আপনি চিনেন, আপনি সফল। সা মিম র, কি চমৎকার, তাই না? আপনি এটা পারা মানে আগেরগুলো পেরে ফেলা, কারণ ওইটা মিলিয়ে এই শব্দগুলো তৈরি হয়েছে। নুন বা ইয়া, জোয়া বা তা। একটু দেখুন পারেন কিনা, একটু চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। মিম জোয়া নুন বা, এখানে 4টা হরফ আছে, মাশাআল্লাহ। তা মিম নুন ইয়া, ওয়াও। দেখুন আপনি এগুলো বলছেন কিনা, প্রথমে এনে একটু দেখুন। এইবারে যেটা করতে হবে তা হচ্ছে নুক্তা দিয়ে আপনি কাঙ্ক্ষিত হরফ তৈরি করেন, এটা হবে যুক্তভাবে। এই পর্বটা খুবই মেধা দিয়ে করা দরকার। সেটা হচ্ছে প্রথম হরফটা হলো মিম, এটা আমরা দেখি তো মিমটা মিমের, পরেরটা বা বানাতে হবে, পরেরটা নুন বানাতে হবে। একটু দেখুন স্ক্রিনের দিকে চমৎকার করে, বাটা বানান তো। কোরআন ঠিক এভাবে লেখাই থাকবে বন্ধুগণ, সম্মানিতা বোনেরা, এভাবে কোরআনটার হরফগুলো এভাবে লেখা আছে। আপনি এখন বানিয়ে দেখাচ্ছেন, আর ওটা বানানো শুধু পড়বেন। কঠিন কোনটা? এখন কাজটা অনেক কঠিন। এজন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে লেখা থাকে কঠোর প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। এর মানে আপনি এখন যেটা করছেন এই কাজটা কঠিন, এটাই যদি পারেন, আর ওখানে তো অলরেডি তৈরি করা, আপনি শুধু তিলাওয়াত করে যাবেন, সেটা কত সহজ হবে, তাই না? এই বা বানান তো দেখি, এখানে বা বানাতে হলে এরকম করবেন। পরেরটা নুন বানাতে বলা হয়েছে, বলুন তো নুক্তটা কোন জায়গায় দিলে নুন হবে? নিঃসন্দেহে ইতিমধ্যে আপনি প্রস্তুতি নিয়েছেন এবং সেটা উপরে একটা নুন দিতে হবে। এমনি করে করে জাল বানাতে হবে, ঝা বানাতে হবে, এরও চিহ্ন দেয়া আছে সুন্দর করে। আপনি কোন জায়গায় নুক্তা দিলে যা হবে আপনি সুন্দর করে এটা বুঝে নিন। প্রথমটা জোয়া বানাতে হবে, ইয়া বানাতে হবে, তা বানাতে হবে, সা বানাতে হবে। এমনি করে করে হামজা আছে, তারপরে নুন বানাতে হবে, সা বানাতে হবে, লাল নরম আওয়াজে, সাটাও নরম আওয়াজে আপনার বানাতে হবে, শুধু নুক্তা দিতে হবে। এরপরে বা নুন তা ইয়া বানাতে হবে, পারা যাবে না? এই তো হচ্ছে, একটু দেখুন কি চমৎকার হচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে একের পর এক আপনি দেখে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে। হামজা, এখানটা হামজা দিতে হবে। হামজা কখনো টাচ করে না কোনো অক্ষরের সাথে, সেজন্য তাকে একেবারে ইন্ডিভিজুয়াল, দেখছেন সে একেবারে উপরে বসে আছে ঠান্ডা মাথায়। এরপরে হচ্ছে নুন, তারপরে হচ্ছে বা, বার সাথে আলিফ আছে। এখন এই পর্বটা হচ্ছে এই দৃশ্যটা হচ্ছে আরও মজার ব্যাপার। আপনি আগের পড়াগুলো মনে আছে কিনা আমি কি সেটা একবার জেনে নেব না? তার কারণ আগেরটা ভুলে যায়, বর্তমানটা মনে থাকে, আমার তো দুইটাই মনে রাখতে হবে। সেই জন্য আপনাকে কোনো রকম প্রেশার না দিয়ে আমি চাচ্ছি আপনি এই জায়গাটায় কাজ করেন। সেটা হচ্ছে একটু দেখুন এই আগে হরফগুলো কেমন ছিল সেটা আপনি এখন লিখবেন। বড় অক্ষরটা কেমন ছিল, মুক্ত অবস্থায় কেমন ছিল, এখানে যুক্ত দেয়া আছে। এটা যখন আপনি পড়বেন তখন মুখে অবশ্যই উচ্চারণ করবেন। প্রথমে হলো ত, তারপরটা হলো কি বলবেন? বা, চমৎকার। তারপরেরটা ইয়া, তারপরেরটা নুন, তারপরেরটা দাল। এই রকম ছিল মুক্ত অবস্থায়, আর এরকম হয়েছে যুক্ত অবস্থায়। অবশ্যই আপনার মনে আছে। এরপর হলো জোয়া হামজা ইয়া আলিফ। এই কাজগুলো একটু একটু করে করতে হয়। এরপরে অনেকগুলো উদাহরণ আমি কয়েকটা মাত্র উপস্থাপন করছি এখানে। মিম, পরেরটা ছিল তা, পরেরটা সা, তারপরেরটা কি? আলিফ। চমৎকার। এমনি করে করে আমরা সপ্তম পর্বে চলে আসছি এবারে, মানে সপ্তম ধাপে চলে আসছি এই পর্বের। যুক্ত হওয়ার তৃতীয় স্তর। এই তৃতীয় স্তর আমরা যদি দেখি তাহলে অধিক মনোযোগ দিয়ে এই 3টা অক্ষর আমরা একটু দেখব। যেমন দেখুন এখানে 3টা হরফ আছে, কি কি বলতে পারেন? প্রথমটা মিম, তারপরেরটা লাম, তারপরেরটা আলিফ। এখন আপনি এই 3টে বাংলা উচ্চারণ যে দেয়া আছে এই 3টার সাথে 3টা রেখা টেনে মিল করতে হবে। এইবার দেখেন তো আপনি পারেন কিনা। মাশাআল্লাহ, আলিফের দিকে আলিফ যাচ্ছে, মিম লাম। এরপরে যেটা আছে এখানে 4টা হরফ আছে, 4টা। প্রথমটা তো দেখলেই বোঝা যায়, যেহেতু কাটা কাটা আছে, এটা সিন। পরেরটাও বোঝা যায় মিম,
তারপরেরটা হলো লাম নাকি আলিফ? ভুল করে অনেকে আলিফ বলতে মানে লাম বলতে চাইবে বা অন্য কিছু না। এটা হচ্ছে যদি এই দালটা যে আছে দালের সাথে যদি এটা মিশে যেত তাহলে এটা লাম হয়ে যেত। যেহেতু মিশে নাই, আলিফ কখনো মিশে না, সামনের হরফটার সাথে মিশে যায় না, মানে সংযোগ ঘটায় না। সংযোগ হয়ে যায় তাহলে সে আর আলিফ থাকে না, সে লাম হয়ে যায়। এখন দেখুন যেহেতু সংযোগ হয়নি, অতএব এটা এখন আলিফ আছে, তো সিন মিম আলিফ দাল। এখন আপনার কাজ হচ্ছে রেখা টেনে এক হরফগুলোর সাথে পরস্পরে মিল করা। সিন কোথায়? এবার দেখুন মিমের সাথে মিম, আলিফের সাথে আলিফ, দালের সাথে দাল। কি চমৎকার! দেখুন এখানে লাম আলিফ, লাম, পরেরটা লাম হলো কেন? লাম হলো কারণ হচ্ছে তোয়ার সাথে সে মিশে গেছে, এই জন্য লাম হয়ে গেছে। আবার তোয়ার পরে যেটা এই যে লম্বা দাগটা আছে, এটা সে সামনে মিশে নাই, অ্যাটলিস্ট বাম দিকে কোনো হরফের সাথে মিশে নাই, যার কারণে এ হয়েছে আলিফ। যদি ওয়ার সাথে মিশে যেত, মানে অন্য কারো কোনো হরফের সাথে মিশে যেত, তাহলে সে আলিফ থাকতো না, সে লাম হয়ে যেত। এটা একটু মনে রাখতে হবে। আলিফটা কখনো বাম দিকের হরফের সাথে মিশে না, আর মিশে গেলে সে আর আলিফ থাকে না, সে লাম হয়ে যায়। এই দেখুন আস্তে আস্তে মিলান সুন্দর করে। এই জন্যই মূলত এই পর্বটা আপনাদের উদ্দেশ্যে। এখানে আল্লাহু শব্দটি আছে, এখানে আলিফ আছে, লাম আছে, লাম আছে, গোল হা যেটা সেটা আছে, ওয়ার পরে যে হাটা, এই তো সুন্দর, লাম লাম হা, ব্যাস আল্লাহ। এই এখানে হলো আলিফ লাম আলিফ সিন আলিফ, ব্যাস। এখন আপনি মিশান সুন্দর করে। হ্যাঁ, এই তো ধরে ধরে একটু একটু করে একটার সাথে একটা মিলিয়ে নিতে হবে। আমি ওই থিওরি যেটা দিয়েছি, লাম সামনে মিশে আলিফ সামনে মিশে না, ব্যাস। তাহলে প্রথমটা আলিফ এবং শেষেরটা আলিফ, মাঝখানে দুইটা লাম। এখানে মিম হা মিম দাল, নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর নামটা এভাবে লেখে। সুবহানাল্লাহ। এখানে আপনারা যারা শিখছেন তাদের অনেকের নামের প্রথমে মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সত্তার, মোহাম্মদ আব্দুল গাফফার, মোহাম্মদ জসিমউদ্দিন। এই মোহাম্মদ শব্দটা প্রথমে এভাবে লিখবেন। কাপটা নিয়ে একটু কথা বলাই দরকার। কাপটা হচ্ছে এই, দেখুন আপনারা কাপের যে অক্ষরটা বলেছিলাম যে সাইডের যে এটা ব্যাসটা আছে, এটা থাকে না, মাঝখানে এসটা শুধু থাকে, ওটাই বড় হয়ে যায়। একটু খেয়াল করে দেখুন, একটু দেখুন কি চমৎকার করে দেয়া আছে, ব্যাস এই অংশটুকু থাকে শুধু। কাপ শেখা খুবই সহজ। আর হাঁটা হচ্ছে এই হাঁটা, এখানে কয়েকটা ভঙ্গিতে আপনাদের সামনে দেখানো হয়েছে। হা প্রথমে আসলে এরকম, আর হাঁটা যখন শেষে আসে এরকম। হা লাম কাফ আইন র, এটা দেয়া আছে। আইনটা প্রথমে আসলে এরকম, আইন যখন মাঝখানে আসে তখন কালো মাথা হয়। একটা থিওরি আপনি আজকে জেনে নেন যে কালো মাথা অক্ষরের নাম আইন। আইন যখন মাঝখানে আসে, প্রথমে আসলে তো আইনের গলাটা আসবে, নিচের অংশ পড়ে যাবে, আর আইন শেষে যখন আসবে শব্দের, তখন তো আইন পূর্ণটাই লেখা, কিন্তু মাঝখানে যদি আসে তখন একটা কালো মাথা ছাপায়, সেভাবে হয়। আমি এই কথাটার সাথে একমত ছিলাম না। আমি চেয়েছিলাম আইনটা গলাটা মাঝখানে রেখেই তো ছাপা হতে পারে, কিন্তু তামাম দুনিয়ায় এটা আইন কালো মাথা দিয়ে ছাপা হয়ে গেছে যেহেতু, এজন্য আমি আর এখানে কাজ করিনি। তবে কয়েকদিন আগে ইন্টারনেটে যে একটা কোরআন দেখলাম, সেখানে আইন মাঝখানে গলা রেখেই করেছে, কারণ আরবি অক্ষর কখনোই তার মাথার অংশ চেঞ্জ করে না, এটা একটা থিওরি ছিল। শুধু আইনের ক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম দেখে ওটা সারতে চেয়েছিলাম, তো আমার সারার চিন্তাটাই হয়তো অন্য এক ভাই এটা করে ফেলেছেন। তো আইন কালো মাথা আইন, উপরে এক নুক্তা দিলে গইন। একটু দেখুন এখানে আমরা আইন কাফ হামজা ইয়া নুন ইয়া একেবারে পাশে পাশে এনেছি যাতে আপনি কনফিউজড না হন। তাহলে আইন যখন হবে প্রথমে আসলে সে গলা থাকবে অতটুকু, কাপটা সবসময় বড় থাকে মাথাটা তার, এরপরে হামজাটা ওরকম, হা মাঝখানে আসলে এরকম, নুন ইয়া, হা লাম হা। আমরা বারবার চেষ্টা করেছি আগের পড়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কোরআন শিক্ষার একটি চমৎকার জায়গায় অলরেডি আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে। এরপরে একক শিখবো, তারপর হারাকাত শিখে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিন। আমরা সবাই যেন কোরআন সহি শুদ্ধ করে পড়ে নিজেকে আলোকিত করতে পারি, আমাদের আমলগুলোকে আলোড়িত করতে পারি, সে তৌফিক কামনা করছি মহান মালিকের কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।